জীবন নাটক, জীবন নাট্যের দুটা দিক। একটা হচ্ছে ব্যষ্টি, আর একটা হচ্ছে সমষ্টি। একটা পৃথক পৃথকভাবে দৃষ্টিতে দেখা, আর একটা হচ্ছে সমষ্টি, সবকে একত্র করে অভিন্নভাবে দেখা। এই জীবন নাটকের নাট্যকার যিনি, তিনি কিন্তু এই নাটক রচনা করার স্বপ্ন দেখেছিলেন। এই জীবন নাটকের জন্যে জগৎ রঙ্গমঞ্চ তৈরি করতে হয়েছে এবং অভিনয় করার জন্যে অভিনেতা অভিনেত্রী অর্থাৎ জীব, দেবতা, ঈশ্বর, এদের সৃষ্টি করতে হয়েছে। তারপরে কিভাবে কোন ভূমিকায় কে অভিনয় করবে সেই রঙ্গরচনা, সেটাও তাকে করতে হয়েছে। আমি বানিয়ে এই কথাগুলো বলছি না। সমাধির গভীরে যে দর্শনগুলো দিনের পর দিন এর কাছে প্রকাশ করে দিয়েছে ঈশ্বর, এটা তার করুণা, এটা তার বিশেষ কৃপা ছাড়া হয় না। হয়তো অনেকের কাছেই করে প্রকাশ, অনেকে বুঝতে পারে না, বোঝার জন্য আবার যোগ্যতা তৈরি করতে হয়। এই জীবনটা নিয়ে তার খেলা তো অনন্তকালের, সর্বযুগেই তাকে একে নিয়ে খেলতে হয়। সে হয়তো এইভাবেই তৈরি করে নিয়েছে এই জীবনটাকে, কিন্তু তার এই লীলা খেলার নিত্য সাক্ষী হিসাবে সেই লীলার যদি বর্ণনা মানুষের কাছে প্রকাশ করা যায়, মানুষের বিশ্বাস হবে না। কেননা মানুষের মনের সেই প্রস্তুতি না থাকলে অনেক স্থূল জিনিসই মানুষ বিশ্বাস করে না, সূক্ষ্ম তো করতেই পারে না। আবার সূক্ষ্ম কিছু বিশ্বাস করলেও সূক্ষ্মের থেকে সূক্ষ্মতর তাকে বিশ্বাস করা যায় না, চোখে তো দেখে না, তো বিশ্বাস করবে কি করে? কাজেই ইন্দ্রিয় দিয়ে যে আমরা দেখি তার অস্তিত্ব, তার বিশ্বাস এক পর্যায়ের, আর যেটা অতীন্দ্রিয় দিয়ে দেখি, অন্তরিন্দ্রিয় দিয়ে দেখি, তার অস্তিত্ব এবং বিশ্বাস আরেক পর্যায়ে। আর যা ইন্দ্রিয় নিরপেক্ষ, তার অস্তিত্বের বিশ্বাস তো সাধারণ মানুষকে করিয়ে দেওয়া যাবে না। কাজেই কলিযুগে সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। সাধারণ মানুষের ঈশ্বর আছে এই বিশ্বাসটা নেই। বলে তো ঈশ্বর থাকলে এত দুঃখ কষ্ট কেন দিচ্ছে, কেন তিনি আমাদের কথা শুনছেন না, আমাদের ডাকে আসছেন না কেন, এইভাবে তাদের প্রশ্ন। এবং জড়বস্তু যেটা চোখে দেখা যায় তাকেই তারা বিশ্বাস করে, যা চোখে দেখা যায় না তাকে তারা বিশ্বাস করে না। সারা পৃথিবীতে এই জাতীয় লোকের সংখ্যা অনেক বেশি। কাজেই যে জিনিসটি হচ্ছে অনুভূতি সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ উপলব্ধি স্তর ভেদে ক্রমশ ব্যষ্টির থেকে সমষ্টিতে যায়, স্থূলের থেকে সূক্ষ্মতে যায়, বাইরের থেকে অন্তরে যায়, অন্তরের থেকে কেন্দ্রে যায়, কেন্দ্রের থেকে তুরীয়তে যায়, তুরীয়তে গিয়ে যার পর্যবেশন হয় অর্থাৎ সমাপ্তি হয়, সেই তুরীয় দৃষ্টি তো সাধারণ মানুষের হতে পারে না। সাধারণ মানুষের বড় জোর গাঢ় নিদ্রা হতে পারে, তামসিক নিদ্রা, 6 ঘন্টা বা 8 ঘন্টা খুব ফসফস করে ঘুমালো, সারাদিন পরিশ্রম করেছে, তারপরে ঘুমিয়ে পড়লো। কিন্তু এর বেশি তো মানুষের আর অভিজ্ঞতায় ধরা পড়ে না। তবে কল্পনা করে সে অনেক কিছু ভাবতে পারে। সেই কল্পনার ভাবনাও আবার সবার সমান না, তার মধ্যেও আবার রকমারি ভেদ আছে। কাজেই এই সবটাই হচ্ছে সেই ব্রহ্মসাগরে জীবনের রূপ ধরে আত্মচৈতন্য স্বভাবে লীলা করে, স্ববোধে লীলা করে। সে নিজ বোধ নিয়ে খেলছে। প্রত্যেকের নিজ বোধটুকের মাত্রা তারতম্য আছে। এই নিজ বোধটাকে বাড়াবার জন্য শিক্ষার ব্যবস্থা দরকার হয়, সাধনার দরকার হয়, তপস্যার দরকার। তাহলে নিজ বোধটাও বাড়ে না। একটা শিশুকে শিক্ষা দিয়ে তবে তাকে আস্তে আস্তে মার্জিত করা হয়, তৈরি করা হয়। কাজেই এই যে শিশুর মধ্যে বিদ্যার প্রবণতা ঢুকিয়ে দিয়ে তাকে নতুন করে অনেক জিনিস এর সঙ্গে পরিচয় করে দেওয়া হয়, যার পরে বড় হয়ে এসে সেগুলোকে ব্যবহার করে নিজের মতো করে সে ভাবতে পারে, বুঝতে পারে, অপরকে বুঝাতেও পারে। এখন এই যে জীবন নাটক, এই নাট্যশালা, এই রঙ্গমঞ্চে সব কিছু চমৎকারে ভরা। চমৎকার কেন? এই নাই এই আছে, আবার এই পরিবর্তন হয়ে যাচ্ছে, খালি রূপান্তর, খালি চেঞ্জ, ওয়ান আফটার অ্যানাদার। চিন্তা করে দেখো, ভাবতে পারো কিনা সবাই, যে কোন এক অব্যক্তের কোলে ঘুমিয়েছিলে, হঠাৎ চেতনা জেগে উঠে দেখলে তুমি মাতৃ জঠরে আবদ্ধ হয়ে আছো, 4 দেওয়ালে, জলের মধ্যে তুমি আবদ্ধ হয়ে আছো। সেখান থেকে ওই মাতৃ দেহের স্পন্দনে তোমার স্পন্দন, তার চেতনায় তোমার চেতন, তার পুষ্টিতে তোমার পুষ্টি, এইভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে যখন একটা
বিশেষ অবস্থা আসলো, তখন আবার মাতৃদেহের থেকে বাইরে বেরিয়ে আসার প্রয়োজন হয়ে পড়লো, তুমি ভূমিষ্ঠ হয়ে পড়লে। আমি সায়েন্স বলছি, আমার কাছে কিন্তু কল্পনার কোনো বস্তু নাই, ইমাজিনেশনের কোনো অস্তিত্ব নেই, কারণ যেই জিনিস দিয়ে ইমাজিন করা হবে সেই মনটাকে একেবারে জ্ঞানের জ্যোতিতে ভরপুর করে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে সেইখানে কল্পনা বলে কোনো বস্তুটা সাধারণ মানুষ যেরকম করতে পারে এই সেরকম করতে পারে না। এটা সত্যি কথাই বলছি সবার কাছে। আন্দাজ বলে কোনো জিনিস এর কাছে নেই। এর কাছে প্রথমেই বোর্ডটা খেলে, তারপরে ভাবটা আসে, তারপরে নামটা, শব্দটা, তারপরে রূপটা। আর সাধারণ মানুষের কাছে আগে রূপ, তারপরে নাম, তারপরে ভাব, তারপরে বোধ হচ্ছে সবার শেষে। একটা উল্টো চক্র। তো কাজে ডিভাইন ম্যাটার দিয়ে সব কিছু গড়ে জগৎকে সৃষ্টি করেছে, আবার সত্য দিয়েও গড়ে গড়ে কিছু কিছু জীবন তৈরি করে দেয়, যাদের কাজই হচ্ছে শুধু সত্য ছাড়া আর তারা কিছু বলতে পারে না। যদি বলো ম্যাটারটাকে তারা আগে দেখে যে চৈতন্য ওইভাবে অ্যাপিয়ার করছে, ইট ইজ অ্যাপিয়ারেন্স অফ দ্যাট দি কনসাসনেস। কি সাংঘাতিক কথা! বিজ্ঞানীদের সঙ্গে যখন এই নিয়ে কথা হয়েছে, তারা অনেক জটিল জটিল প্রশ্ন করতে গিয়ে আটকিয়ে গেছে। বলে যে হাউ ক্যান ইউ পারসিভ অ্যাজ ইউ পারসিভ অল? সাম তপস্যা, সাম পারফরমেন্স অফ স্পিরিচুয়াল ডিসিপ্লিন। তোমাকে কতগুলো ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যে ডিসিপ্লিন না মেনটেন করলে আমি যে কথাটা বলছি ওই কথাটার ঠিক সিগনিফিকেন্স তুমি বুঝতে পারবে না, এসেন্সটা বুঝতে পারবে না, ইম্পোর্টটা বুঝতে পারবে না, ইমপ্লাইড মিনিংটা বুঝতে পারবে না। তো তখন ওরা বুঝতে পারলো যে প্রত্যেক জিনিসের জন্য প্রিপারেশনের একটা পার্টিকুলার প্রিপারেশন দরকার। যে কোনো নতুন জিনিসকে হ্যান্ডেল করতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, বোঝাতে গেলে একটা প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটা মাস্ট বি সায়েন্টিফিক অ্যান্ড মেথডিক্যাল। আন্দাজে খালি লোকের কাছে গায়ের জোরে চাপিয়ে দেওয়া নয়, দ্যাট ইজ নট সায়েন্টিফিক। সায়েন্টিফিক শব্দের অর্থ হচ্ছে যাহা ব্যবহারের মধ্যে নিয়ে এসে বোধের অনুভূতির যোগ্য করে তার কাছে পরিবেশন করতে হবে, তাকেই বলে সায়েন্টিফিক। যাহার পূর্বাপর অবস্থা সচেতনভাবে গ্রাহ্য হয়, অনুভূত হয়। আমি খুব ছোট্ট করে ডেফিনিশন দিচ্ছি, কেননা এগুলো নিয়ে অনেক বড় বড় মনীষী অনেক বড় বড় কথা অনেক বলে গেছেন, সেগুলো অতি দুর্বোধ্য, সাধারণ মানুষের কাছে সেগুলো বোধ্য হবে না, বোধগম্য হবে না। কাজেই প্রত্যেকটি কথার যে ডেফিনিশন একটু একটু ছোট ছোট করে দেওয়া হয়, সেটা মনে রাখার পক্ষে সুবিধে, সেই জন্যই বলা হয়। এখন বিজ্ঞানসম্মত না হলে প্রজ্ঞানে গিয়ে পৌঁছানো যাবে না, কারণ জ্ঞানের ব্যবহার দ্বারা জ্ঞানকে কীভাবে সম্প্রসারিত করতে হয়, ছড়িয়ে ফেলতে হয়। যে জ্ঞান সাগরে, ব্রহ্ম হচ্ছে জ্ঞান স্বরূপ, প্রজ্ঞান স্বরূপ, প্রজ্ঞানং ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। অনন্ত জ্ঞান হলে প্রজ্ঞান হয়ে গেল, প্রকৃষ্ট জ্ঞান হলে প্রজ্ঞান হয়ে গেল। তার মানে পিওর নলেজ, পিওর ইন্টেলিজেন্স, পিওর কনসাসনেস ইজ গড, ইজ সেলফ, ইজ ব্রহ্মণ। দ্যাট ইজ দি এসেন্স অফ অল। তাই সব কিছু সার, সেইটাকে ব্যবহারের উপযোগী করে আনতে গেলে আমাকে বিজ্ঞানসম্মতভাবে তার কথা বলতে হবে। নতুবা মানুষের কাছে যারা নির্জনে বসে তপস্যা করে, এরকম অনেক সাধকের সঙ্গে যোগাযোগ হয়েছে এক সময়তে, তাদের কাছে জিজ্ঞাসা করাতে কেউ কিছু কথা বলতে পারে না। বলে যে আমরা অভ্যাস করার কতগুলো অভ্যাস করে যাচ্ছি বাবা, কিছু বুঝি টুইনি না, এখনো বুঝতে পারছি না, কতগুলো জীবনের তো আয়ু ফুরিয়ে গেল। আমি যে বুঝতে পারছো না এটাও কি বুঝতে পারছো? তাহলে কি বলছো তুমি? তুমি যে বুঝতে পারছো না সেই সম্বন্ধে কি তুমি সচেতন, না আন্দাজে বলছো বুঝতে পারছি না? বলে তুমি তো বড় ঠেটা লোক। আমি কেন? তুমি এইরকমভাবে কথা বলছো কেন? আমি তুমি যে বুঝতে পারছো না সেটা কি তুমি সত্যি জানো, না আন্দাজে বলছো আমি জানি না? এইটা আবার আমি জানবো কি করে? না জানলে তুমি কি করে বলছো বুঝতে পারছো না? তুমি যে বুঝতে পারছো কি পারছো না এটা তো তুমি বুঝতে পারছো। একটুখানি চুপ করে থেকে বলে যে হ্যাঁ তুমি কথাটা তো ভালোই বলেছ, সত্যি তো। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো বলতাম না যে আমি বুঝতে পারছি না। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি বুঝতে পারছো না? না সত্যি তাই তো। এইভাবে তো আমরা ভাবি না। আমরা এই জন্য ভাবো না, তোমরা মেকানিক্যাল প্র্যাকটিস করছো, কিন্তু জ্ঞানের মেকানিক্যাল প্র্যাকটিসের মধ্যে তামসিকতার ভাব থাকে বেশি, তার ফলে জড়তা এবং অজ্ঞতা মানে আনইন্টেলিজিবিলিটি অনেক বেশি থাকে। সেই জন্যে আবরণে ঢাকা থাকে।
জ্ঞানের ব্যবহারের মধ্যে জ্ঞানের স্পন্দনটা, জ্ঞানের যে জ্যোতিটা সেটা প্রকাশ হয়ে পড়ে না, অথচ ব্যবহার সে করবার চেষ্টা করছে। আমি খুব গ্রাফিক্যালি অ্যানালিসিস করছি, কেননা ভগবানকে আমি ওইরকম পুতুল নাচে খেলার মতো ওইরকম দেখলাম আর কান্নাকাটি করলাম, হাই হুতাশ করলাম, ওই জাতীয় ভগবান নিয়ে আমি মাতামাতি করিনি। ভগবান সেই বস্তু যার মধ্যে তোমার অজ্ঞাত কিছু থাকবে না, যাকে দেখলে দেখার কিছু বাকি থাকবে না, যাকে জানলে জানার কিছু বাকি থাকবে না, যার সঙ্গ পেলে আর দ্বিতীয় কারো সঙ্গ পাবার ইচ্ছা হবে না, আর যাকে আপন করে নিজের সঙ্গে মিশিয়ে এক করে অনুভব করার পরে অনুভূতির আর কোনো তারতম্য ভেদ থাকে না, যাকে হারাবার আর ভয় থাকে না, সেই ঘট কিরকম? রসাল, রসে ভরা, রসে গড়া। কি রস? এক রস, সমরস। যেই রস এরকম ওরকম এরকম ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ছোঁয়া যাবে না। ইন্টেলেক্ট যাকে ছুতে পারে না, ইন্টেলেক্টটাকে ছুতে গেলে হয় সেখানে তলিয়ে যাবে বা ওখান থেকে ফিরে চলে আসবে। কাজেই বুদ্ধিকে মার্জিত করতে হলে সংযত করতে হবে। এটার নামই হচ্ছে চিত্তশুদ্ধি, মনশুদ্ধি, বুদ্ধিশুদ্ধি, ভাবশুদ্ধি, আত্মশুদ্ধি। এই 4 রকম স্তরের থেকে এই কথাগুলো বলা হয়। এই শুদ্ধিকরণ অর্থাৎ আমাদের সেই যোগ্যতাটাকে বাড়িয়ে নেওয়া, যেই যোগ্যতাটা বাড়লে শ্রুত কথাকে আপন করে অনুভব করা যায়। যেটা আমি আজকে কেন এই কদিন যাবত এখানে বলছি, সেই কথাগুলো আমার কথা না, ইট ইজ দ্য ওয়ার্ডস অফ দি সেলফ, ফর দি সেলফ, বাই দি সেলফ। কিন্তু জীবত্ব দিয়ে তাকে ধরতে পারছে না। এখন সেই প্রসঙ্গে কতগুলি ইন্টারেস্টিং পয়েন্ট আমি আজকে বলবো, কেননা এর বক্তব্য হচ্ছে একটা মানুষের মধ্যে জড়ত্ব, ভৌতিক দেহ আছে, পঞ্চভূত, 3টা গুণ আছে, 3 গুণ আর পঞ্চভূত, এই 8টা মিলে অনেক কম্বিনেশন তৈরি হচ্ছে। তার ফলে তার ভিতরে মেটেরিয়ালিটি, অ্যানিম্যালিটি, হিউম্যানিটি, ডিভাইনিটি, ইনফিনিটি, ইটার্নিটি অ্যান্ড অ্যাবসলিউট আইডেন্টিটি, এই 7টা লেয়ার আছে প্রত্যেকটি মানুষের মধ্যে। এই যে প্রকৃতিজাত যত জিনিস দেখছি আমরা, রূপ, নাম, ভাব, মানে ফর্ম, নেম, সাউন্ড, আইডিয়া, এইগুলো নিয়েই তো আমরা মাতামাতি করি, এর উপর তো আমরা যেতে পারি না। কিন্তু এই সবগুলো যে সৃষ্টি হয়েছে, সবগুলোর মধ্যে যদি পৃথক পৃথক করে আমরা অ্যানালিসিস করি বা পরীক্ষা নিরীক্ষা করি, গবেষণা করি, তাহলে আমরা কি পাবো? দেখব প্রত্যেক বস্তুর মধ্যে 5টা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। এই 5টা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি? অস্তি, ভাতি, প্রীতি বা প্রিয়ম, নাম আর অস্তি, ভাতি, প্রীতি। অস্তি মানে এক্সিস্টেন্স, ভাতি মানে লুমিনোসিটি, লুমিনোসিটি প্রকাশ, জ্যোতি। প্রীতি হচ্ছে ডিলাইট, জয়, ব্লিস। আর নাম রূপ হলো নেম অ্যান্ড ফর্ম। এই 5টা ক্যারেক্টারিস্টিক্স প্রতিটি বস্তু যা কিছু আমাদের অনুভূতির মধ্যে প্রকাশ পায়, তার মধ্যেই 5টা জিনিসের অস্তিত্ব সবসময় আছে। কিন্তু প্রথম 3টি হচ্ছে সচ্চিৎ আনন্দের সঙ্গে অভিন্ন, সেই জন্য অস্তিপ্রীতি, ভাতি আর সচ্চিৎ আনন্দ অভিন্ন বলে ওইটি হচ্ছে পরম সত্য, পরম তত্ত্বের পরিচয়, অর্থাৎ ঈশ্বর, আত্মা, ব্রহ্মের পরিচয়। আর নাম আর রূপটা হচ্ছে প্রকৃতির পরিচয়। আমি ভেরি স্পেসিফিক্যালি সামনে রাখছি। এটা গতানুগতিক আমাদের স্পিরিচুয়াল ডিসকোর্স না, এটা হচ্ছে যেমন সায়েন্টিস্ট একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে, সে আবিষ্কারের বস্তুটি সবার সামনে ডিফাইন করে সে যেইভাবে, আমি আমার রিয়ালিজেশনটাকে ডিফাইন করছি সেইভাবে। ইট ইজ বিয়ন্ড দি রেঞ্জ অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড মেন্টাল এক্সারসাইজ। কিন্তু মন আর বুদ্ধি দিয়ে একে আমাদের ধারণা করতে গেলে মন বুদ্ধিকে নূতন করে আবার সাজাতে হবে, তাকে রাঙিয়ে নিতে হবে সেই এক রঙে, তবে তার কাছে এই জিনিস গ্রাহ্য হবে। ইট উইল বি অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ নট। গল্প শোনার মতো শুনে চলে গেলেও কোনো কাজ হবে না। এগুলো প্রত্যেকের নিজস্ব জিনিস, ইউর ওন ক্যারেক্টারিস্টিক্স হুইচ হ্যাভ বিন কভার্ড
অ্যান্ড কনসিল্ড বাই ইগনোরেন্স। এই অজ্ঞান এমন একটি বস্তু যার রিয়েলি কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু তার এক্সিস্টেন্স না থাকলেও সে কি অদ্ভুতভাবে সেই অখণ্ড, অনন্ত, অসীম, নিত্য, পূর্ণ, অমৃত, শাশ্বত, অচ্যুত এই ব্রহ্ম সাগরে এই জগৎ রূপকে কেমন সুন্দর খুলে ধরেছে, আনফোল্ড করেছে। যেমন ম্যাজিশিয়ান তার ম্যাজিকের ঝোলা খুলে ম্যাজিক দেখায়, এই ভানুমতির খেলা দেখাচ্ছে এই প্রকৃতি। কিন্তু এই প্রকৃতি বড় অদ্ভুত, তুমি যদি একে খুঁজতে যাও তুমি খুঁজে কোথাও পাবে না। কি দিয়ে খুঁজবে? মানুষের জানবার যে যন্ত্রটি, সেটার নাম হচ্ছে মন। এই মন দিয়েই তো মানুষ জানে। অন্তঃকরণ, এই অন্তঃকরণের 4টা নাম, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই 4টা 1 এ 4, 4 এ 1, এই হলো ফর্মুলা। 4 in 1, 1 in 4। এই 1ই প্রকাশের বা কার্যের সুবিধার জন্য 4 ভাগে বিভক্ত হয়ে কাজ করে। মন হচ্ছে তখনই, অন্তঃকরণকে মন বলা হয় তখনই যখন সে কোনো জিনিসের ইচ্ছা, ভাবনা, চিন্তা করে সেই জিনিসটা ব্যক্ত করতে চায়, সেটি হলো মন। বুদ্ধি হলো যখন কোনো জিনিসের নিশ্চয়তা করতে হবে, অ্যাসার্টেন করতে হবে, ডিটারমিন করতে হবে, সেই জন্য বুদ্ধি হচ্ছে ডিটারমিনেটিং ফ্যাকাল্টি। অ্যাসার্টেনিং ফ্যাকাল্টি মাইন্ড হচ্ছে মেন্টেশন। আর এই দুটো ছাড়াও, এই দুটোর পাশাপাশি আরও দুটো ওয়ার্ক করে, সেটা হচ্ছে একটা অহংকার, একটা চিত্ত। অহংকারটা চলে যায় বুদ্ধির ঘরে, আর চিত্তটা চলে যায় মনের কাছে। চিত্তটা হচ্ছে পূর্বে অনুভূত, পূর্বকৃত অনুভূত যে সুখ আরাম, সেইটাকে পুনরায় পাবার বা ভোগ করবার ইচ্ছা যেখান থেকে হয় তার নাম হচ্ছে মাইন্ড স্টাফ, চিত্ত, স্মৃতির ভাণ্ডার। এই চিত্তর ক্ষেত্র ঘুমের মধ্যে স্বপ্ন সৃষ্টি করে, নতুন করে কিছু ভোগ করা, এটা হচ্ছে চিত্তের কাজ। আর অহংকারের কাজ হচ্ছে আমি কর্তা, আমি প্রভু, আমি সব। এই অভিমান, আই কনসাসনেস, ইগোটিজম, ইগোইস্টিক ফিলিং, এই যে অহংকার জীবের মধ্যে, এইটি হচ্ছে প্রধান। ঈশ্বরের মধ্যে এটি হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক, জীবের মধ্যে এটি হচ্ছে তামসিক আর রাজসিক প্রধান। কাজী জীবের তমরজগুণকে শোধন করার প্রয়োজন হয় বলেই তার তপস্যা করতে হয় বেশি। তপস্যার দ্বারা এইটি মার্জিত হয়, তখন ঈশ্বরের পর্যায়ে যে বুঝতে পারে, ঈশ্বরের ধর্ম প্রাপ্ত হতে পারে জীব তখন জীব শিবৈব ন চ অপর, জীব ব্রহ্মৈব ন চ অপর। আলটিমেটলি কিন্তু জীব যে সে ব্রহ্মই হয়ে যাবে, কেন ব্রহ্মই একমাত্র রিয়ালিটি, আর কোনো রিয়ালিটি নেই। আর সব রিয়ালিটিগুলো হচ্ছে রিফ্লেকশন। অল রিফ্লেকশনস ফ্রম ইন্ডিভিজুয়াল গ্রস অ্যান্ড ইউনিভার্সাল অর কসমিক অর কালেকটিভ গ্রস। ইন্ডিভিজুয়াল সাটল, কালেকটিভ সাটল। ইন্ডিভিজুয়াল of সচ্চিদ আনন্দ, এক্সিস্টেন্স, কনসাসনেস, ব্লিস অ্যান্ড পিস অ্যাবসলিউট। এই অ্যাবসলিউট নেচার নিজের ভিতরে থাকা সত্ত্বেও মানুষ গোরমাকে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়ায়, সে খুঁজে বেড়াচ্ছে খালি ম্যাটেরিয়াল কালেকশন করছে। ম্যাটেরিয়াল কালেকশন করলে তার মেটেরিয়ালিটি বাড়বে, আর কিছু বাড়বে না। দ্যাট উইল বি দি কজ অফ সাফারিং অ্যান্ড পেইনস। কেননা বস্তু সংগ্রহ করাও কষ্টসাধ্য ব্যাপার, অর্থ সংগ্রহ করা কষ্টসাধ্য ব্যাপার, অর্থ সংগ্রহ করার পরে তাকে আবার খরচা করাও কষ্টসাধ্য ব্যাপার, তাকে মেনটেন করাও কষ্টসাধ্য ব্যাপার। ট্রাই টু রিমেম্বার অল দিস পয়েন্টস। একজন রিয়েলাইজারের কাছে এভরিথিং তার কাছে স্বচ্ছ, ক্লিয়ার, কিন্তু কমন ম্যানের কাছে ক্লিয়ার নয়। কেন? তার আন্ডারস্ট্যান্ডিং ফ্যাকাল্টি হেজি। কুয়াশার মধ্যে যেমন সব কিছু দেখা যায় না, একটা জিনিসের প্রতিবিম্ব স্বচ্ছ বস্তুর মধ্যে যেরকম প্রতিফলিত হয়, কিন্তু অস্বচ্ছ যে বস্তুর মধ্যে প্রতিফলিত হয় না। কাজেই আমাদের ভিতরে যে আত্মা, সে আত্মার প্রতিফলন আমাদের আত্মার সবচেয়ে নিকটে হচ্ছে বুদ্ধি। বুদ্ধির মধ্যে হতে পারে যদি বুদ্ধি নির্মল বা স্বচ্ছ হয়, শুদ্ধ বুদ্ধি হয়, অমল হয়, অর্থাৎ মল শূন্য হয়। সেই অমল বিমল ধবল বুদ্ধিতে সেই পরমাত্মা স্বয়ং লীলায়িত হন। কাজেই এই বুদ্ধিকে ভক্তির মাধ্যমে নির্মল শুদ্ধ অমল করা চলে।
যোগের সাধনার মাধ্যমে করা চলে এবং জ্ঞান বিচারের মাধ্যমে করা চলে। আর বহু জন্মের সুকৃতির ফলে মানুষের শুভকর্মের ইচ্ছা প্রবৃত্তি জাগে। শুভকর্ম করতে গেলেই তাকে ধর্ম করতে হয়, ধর্ম আচরণ করতে গেলেই তখন তাকে জানতে হয় ধর্মের যে বেত্তা সে কে, হু ইজ দি অথর অব ধর্ম। তখন ধর্মের বেত্তাকে জানবার ইচ্ছা হয়, যে যাকে জানলে সব জানা হয়ে যাবে তাকে জানাই ভালো। কারণ হাত দিয়ে আর কত জনম নষ্ট হবে, 84 লক্ষ ভেরিয়েশন তো লাইফের মিনিমাম দিতেই হবে। বিজ্ঞানীরাও এটা প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করেন, যে এখন তারাও ঠিক এই একই কথাই বলছে যে হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 84 lakhs অফ বার্থ নিডেড। কেন? এর মধ্যে দিয়ে রিফাইনমেন্ট হতে চলছে, রিফাইনমেন্ট হয়ে হয়ে সেই সূক্ষ্মতম অবস্থার থেকে মানুষের যে অভিব্যক্তি হয়ে সেই ক্রম ধরে সে এসেছে স্থাবর জঙ্গম, তারপরে প্রাণী জগতে এসেছে, তারপরে প্রাণী জগতের মধ্যে মশা মাছি কীটপতঙ্গ হতে আরম্ভ করে তারপরে সরীসৃপ মৎস্য, তারপরে পক্ষী, তারপরে উভয়চর, এইভাবে আস্তে 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 তারপরে পশু চতুষ্পদ জন্তু, তারপরে ওই এইপম্যান। সেই এইপম্যানদের ইতিহাস চর্চা করতে গেলে মানে আদি মানব, মানে এখনকার মানুষ ভয়ই পেয়ে যাবে। সেই আদিকালে মানুষের এক একটা মানে বডি ছিল কি বিরাট, সেই নিয়েন্দার্থাল, পিতোক্যান্থোপাস, সেই সমস্ত মানুষ, তাদের চেহারা বিরাট চেহারা, একেবারে জায়ান্টের মতো চেহারা। যাক, সেগুলো তো বিজ্ঞানীরা চর্চা করবে, সাধারণ মানুষ তার ওখানে যেতে পারবে না। তাদের কাছে ওই রকম একটা স্কেলিটন যদি এনে দেখানো যায় তো ভয় পেয়ে যাবে। আমাদের 3টা মানুষের সমান একটা মানুষ, ভাবতে পারা যায়? তার স্ট্রাকচার, তার বডি, তার আয়ুও ছিল সেরকম, শক্তিও ছিল সেরকম, সেইটা কেমন ডুয়ার ফর্মে এসে গেছে ক্রমশ। আমি এই বিষয়েতে ধ্যান করতে গিয়ে যা টের পেয়েছিলাম শেষের দিকে, বলি না লোকের কাছে, কারণ এগুলো তো বললেই তো মানুষের আবার নানান রকম প্রশ্ন আসবে, এত কথা বলার মতো সময় কোথায়। তবু তো সকালের থেকে আরম্ভ করে রাত্রি পর্যন্ত এই যন্ত্রটা স্পন্টিনিয়াস চলেছে দীর্ঘকাল, যে ভবিষ্যতে মানুষের চেহারা আরো ছোট হয়ে যাবে, মাথাটা হয়ে যাবে আরো বড়, দেহের অনুপাতে মস্তকটা হয়ে যাবে বড়। লঞ্জিভিটি অফ লাইফ অ্যাভারেজ 20 to 25 ইয়ার্স। এর মধ্যে তার সব কিছু অসম্ভব রকমের বুদ্ধির খেলা হবে তার, কিন্তু সেই বুদ্ধিটাকে সে কন্ট্রোল করতে পারবে না, এখনো পারছে না, তখনও পারবে না। এই বুদ্ধিকে কন্ট্রোল করতে গেলেই তাকে স্পিরিচুয়াল সায়েন্সের সাহায্য নিতে হবে, আদারওয়াইজ নট। নো সায়েন্টিস্ট ক্যান বিকাম এ সোবার ওয়ান আনটিল আনলেস হি হ্যাজ গট সাম স্পিরিচুয়াল ডিসিপ্লিন properly practiced, duly practiced under the guidance of a perfect guide. অসম্ভব বুদ্ধিকে সংযত করা, ভেরি ডিফিকাল্ট। যেমন পাগলা ঘোড়াকে রথে জুড়ে দিলে, গাড়ির সঙ্গে জুড়ে দিলে যেমন তাকে কন্ট্রোল করা যায় না, চাষ যারা করে মাঠে লাঙ্গল যারা চষে, এর সেই অভিজ্ঞতাটা আছে, সেও করে এসেছে, বাদ দেয়নি কিন্তু কিছু, হালও চষে এসেছে। কেননা সারা জীবন তো আমাকে হালই চষতে হবে। এই মানব জীবন রইল পতীত, আবাদ করলে ফলতো সোনা, মন তুমি কৃষি কাজ জানো না। হ্যাঁ, কাজী হালটাকে চষাটা শিখতে না পারলে আমি কি করে বলবো লোককে যে হালটা ধরো এইভাবে, ফালটা যেন পায়ে না লাগে, ওই তোমার ইন্দ্রিয়গুলি যেন নষ্ট না হয়ে যায়। খুব কঠিন ওটাকে ব্যালেন্স ধরে রাখা, আর সেইখানে বলদ, যে সেই বলদগুলোকে কন্ট্রোল করা খুব কঠিন। সেই জন্য ওরা জুড়ে দিত একটা ভালো একটা খারাপ, আর 2টা ভালো খুব কমই দিত, আর 2টা খারাপ দিলে তো হাল রাখতেই পারবে না তুমি, তোমাকে নিয়ে কোথায় নিয়ে চলে যাবে টেনে তার, ঠিক আছে? কাজে জীবনটা হচ্ছে পারফেক্ট এক্সপেরিমেন্টের একটা ল্যাবরেটরি, এটা আমার ধারণা, আমি বলছি আর কি। কাজে আমি যত পেরেছি আমি এক্সপেরিমেন্ট করেছি, সেই এক্সপেরিমেন্টের অভিজ্ঞতা আমার নিজস্ব হয়ে রয়েছে। ওটা ধার করা না, বইয়ের থেকে মুখস্থ করা, কোটেশন না, প্র্যাকটিক্যাল লাইফের থেকে নেওয়া। যাই হোক, এই যে জীবনকে চয়ন করা, জীবনের নাট্যতে একের পর এক স্তর অতিক্রম করা, শৈশবের থেকে তো বার্ধক্য পর্যন্ত প্রত্যেকেই পৌঁছিয়ে যায়, কিন্তু এটা তো একটা গতানুগতিক কনভেনশন,
এই কনভেনশনের মধ্যে দিয়ে আমাকে স্পিরিচুয়াল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল স্টেজে যেতে হলে কী করে যেতে হবে? দি স্টেজ হুইচ ইজ বিয়ন্ড অল ভেরিয়েশনস অ্যান্ড অল কন্ট্রাডিকশনস, সেখানে কন্ট্রাডিকশন নেই। কাজেই এই মানুষের মধ্যেই রয়েছে কি? জড়ত্ব, জীবত্ব, পশুত্ব, মানবত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, পরমাত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব। ক্যান ইউ রিয়েলি গেস ইট? ক্যান ইউ রিয়েলাইজ ইট? ক্যান ইউ পারসিভ ইট? ওয়াই নট? সব বুঝতে পারো, এটা কেন বোঝো না? কে কি বললো, কে কি সমালোচনা করলো, কে কি করলো, কার কি হলো কি না হলো, এইগুলো তো মন ঠিকই বোঝে। কাজী প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক এর মনের মধ্যে আদার্স সমস্তগুলো পসিবিলিটি রয়ে গেছে। মানে ইন ইউ দি এন্টায়ার ইউনিভার্স ডুয়েলস, দো ইউ ডুয়েল ইন দি ইউনিভার্স। তুমি জগতে বাস করছো, কিন্তু আমি বলবো সমস্ত জগৎটা তোমার মনের মধ্যে বাস করছে। আমি খুঁজে পেয়েছি। কাজী জগৎটা হচ্ছে আমার মনের। মন না থাকলে জগৎ নাই, মন থাকলে জগৎ আছে। কাজেই আধ্যাত্ম সাধনার প্রথম ফান্ডামেন্টাল পয়েন্ট খুঁজতে গিয়ে আমি পেলাম যে আমাকে এমন একটা কিছু করতে হবে যা করলে পরে আমার হাজার হাজার লক্ষ লক্ষ জন্মের সমস্ত জিনিসগুলো আমার সামনে একে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমাকে কার কাছে যেতে হবে না, ওই শাস্ত্র গ্রন্থ খুলে পড়তে হবে না, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না, এবং বসে ভাবতেও হবে না। ইট ইজ সেলফ রিভিলিং। আমার তর্ক করার স্কোপ নেই। কেউ তর্ক করতে আসলে দুইটি কথা বলি, তাকে বলে দিই যে তুমি জানতে এসেছো না জানাতে এসেছো। তুমি যা জানাতে দিয়ে এসে থাকো, তুমি বলো, তোমার যতখানি জানাবার আছে বলো, আমি শুনবো। আর যদি জানতে আসো, বসে শোনো। তুমি এর আদি অন্ত খুঁজে পাবে না। আই অ্যাম উইদাউট বিগিনিং উইদাউট এন্ড। এখন থেকে কোটি বছর আগেও আমি ছিলাম, এখন থেকে কোটি বছর পরেও আমি থাকবো। আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট ট্রুথ। তুমি কি দিয়ে জানবে? হাউ ক্যান ইউ নো আনটিল আনলেস আই আনফোল্ড দি সায়েন্স বিফোর ইউ? কি করে তুমি জানবে? আমি এই করতে গিয়ে কিন্তু আমি আলাদা একটা ঈশ্বর হয়ে যাইনি। আই ডোন্ট ক্লেম টু বি সো, নেভার। আই এম কনসিয়াস অ্যাবাউট দ্যাট। ঈশ্বরের পজিশন ঠিকই আছে। গড ইজ গড, লেট হিম টেক কেয়ার অফ দি ইউনিভার্স। বাট হোয়াট আই অ্যাম, যা আমি কোনদিন বলতে পারি না, কেননা আই এম কনসিয়াসনেস অ্যাবসলিউট। আই ক্যানট ফরগেট মাই সেলফ। কনসিয়াসনেস ক্যানট ফরগেট ইট সেলফ। আমি তো মন না। মন তো হচ্ছে চিদাভাস, রিফ্লেকশন অফ কনসিয়াসনেস, হুইচ অ্যাক্টস অ্যাজ জীব। জীবরূপে যে সে হচ্ছে কিছুই না, আত্মচৈতন্যের রিফ্লেকশনটা জীবত্ব নিয়ে খেলা করে। তার একটা লিমিটেশন আছে, কিন্তু আত্মার তো কোনো লিমিটেশন নেই। আত্মার তো কোনো বিকার নেই, কোনো পরিবর্তন নেই, গতাগতি নেই। কাজী জীবের মধ্যে কি আছে? একটা দেহ আছে। এই দেহ পঞ্চভূতে তৈরি, তার মধ্যে 5টা কোষ আছে, 3টা গুণ আছে, তার 3টা অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এর বাইরে তো জীব নেই। কিন্তু ঈশ্বর এর টোটালিটির অধিপতি। জীবের প্রকৃতির অধীন জীব, ঈশ্বর প্রকৃতির অধিপতি, সমষ্টি প্রকৃতির অধিপতি। কাজেই ঈশ্বর কিন্তু বদ্ধ নয়। ঈশ্বর প্রকৃতির মধ্যে থেকেও মুক্ত, জীব প্রকৃতির মধ্যে বদ্ধ হয়ে গেছে। কেননা জীবের প্রকৃতি মলিন প্রকৃতি, জীব প্রকৃতির অধীন, প্রকৃতির দাস। এখন এই প্রকৃতির দাস হয়ে এসে যে সে আর কত গর্ব করবে, কত ফুটনি করবে? 3টা লাভ দেবে, 4র্থ লাভের সময় পড়ে খতম, বাস। কাজে সংসারে এই রাইজ অ্যান্ড ফল, উঠছে ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে। আজকে দেখা গেল খুব তার একটা জয় জয়কার, 2 দিন পরে দেখা গেল সে যে কোথায়, তার ভ্যানিশ হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এই থেকেই তো প্রশ্ন জাগে যে তাহলে পরে এইখানে কোনো জিনিসের যখন স্থায়ী নয়, তাহলে পরে এত মাতামাতি করছি কেন? স্থায়ী বস্তু কি কিছু আছে? সেটা কোথায় আছে, কিভাবে আছে? তাকে না পেলে তো খালি এই অস্থায়ীর মধ্যে দিয়েই এভরিথিং উইল বি লস্ট। এত পরিশ্রম, এত সাধনা, সবই তো বৃথা যাবে। কারো কারো মাথায় এই প্রশ্ন জাগে, তাই সে কি করে না, সেই পার্মানেন্ট বস্তুটি কি তার সন্ধান খোঁজে। পার্মানেন্ট বস্তুটি হচ্ছে একমাত্র ব্রহ্ম আত্মা, আর কেউ না। ঈশ্বর আত্মা ব্রহ্ম। সেই পার্মানেন্ট বস্তুটি নিত্য সত্য, সে নিত্য মৃত, তার মৃত্যুই না, তার জন্মই নাই, মৃত্যুও নাই। আর নিত্য পূর্ণ, তার ভিতরে অপূর্ণতা কিছু নাই। নিত্য অখণ্ড, তার ভিতরে খণ্ডতা কিছু নাই। এখন সেই ঈশ্বর আত্মা ব্রহ্মকে
কোথায় পাবো? সে যে সর্বব্যাপী। কিন্তু তা সত্ত্বেও তাকে আমরা পাই না, কেননা প্রকৃতির মায়াতে, মায়া মানে অজ্ঞান, ইগনোরেন্স। এই মায়ার আরেক নাম হচ্ছে অবিদ্যা, নিসায়েন্স, আরেকটা নাম হচ্ছে অজ্ঞান, ইলিউশন। কাজেই এই সব জিনিসই আবৃত করে ঢেকে রেখে দিয়েছে। এই মায়াকে সরানো খুব কঠিন। একমাত্র মায়ার আশ্রয় যদি কেউ নেয়, মার খেয়ে 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 একেবারে, সে যেমন সন্তানেরা খুব দুষ্টামি করলে মা মারতে আরম্ভ করে, সন্তান পালায়, পালিয়ে রেহাই পাবে না। ও যদি মাকেই জড়িয়ে ধরে তাহলে কিন্তু মা আর মারতে পারবে না। কিন্তু এই কৌশলটা বহুবার লোকের কাছে বলেছে, কিন্তু মানুষ পারে না। আর আরেকটা হচ্ছে গুরুর আশ্রয় যদি কেউ নেয়, গুরু তাকে হাতে ধরে নিয়ে যাবে। সে কথা আমি এখানেও আলোচনা করেছি। আর একটা আশ্রয় হচ্ছে নিজের মধ্যে নিজে প্রবেশ করা, আপনাতে আপনি প্রবেশ করা। আমি এইগুলো আবিষ্কার করেছি নিজের মধ্যে। দিনের পর দিন এইভাবে কেটে গেছে, খাওয়া, খুদ, পিপাসা, কোথায় চলে গেছে ঘুম, কিন্তু যা পেয়েছি খুঁজে তার তো কোনো তুলনা নাই। কোটি 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 ডলার দিয়েও তো এই জিনিস কেউ পাবে না। কিন্তু এর মধ্যে যে নিজেকে ডুবিয়ে দেবে, সেই অমৃতত্ব লাভ করে ফিরে আসবে। আর তৃতীয় কোনো পন্থা নাই, রাস্তা নাই। চুরি করে এবং অপব্যবহার করে, মিথ্যার সঙ্গে যুক্ত করে, অহংকার দিয়ে এর ব্যবহার হয় না। এখানে মোস্ট হাম্বল অ্যান্ড সাবমিসিভ হতে হয়। কোনো কিছু জানবার আগে আমি কিছুই জানি না এই ভাবটি নিয়ে এগোতে হয়। আমি কিছু জানি যারা বলে, তারা কিচ্ছু জানতে কোনো দিনই পারবে না। যোগের ক্ষেত্রে ঠিক ওই একই কথা। আমি কি করে যোগ করব? দুই রকম পদ্ধতি যোগ করা যায়। এক, নিজেকে সব কিছুর মধ্যে যোগ, আপনার সব কিছুকে নিজের মধ্যে যোগ। দুই দিক দিয়ে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সবার কাছে আমি রাখছি, নট থিওরিটিক্যাল আইডিয়া। আর ভক্তিতে কি না, ভক্তিতে পরিপূর্ণভাবে নির্ভরতা, সম্পূর্ণরূপে নির্ভরতা। তোমার মৃত্যু আসলেও তোমাকে নির্ভর করে থাকতে হবে। চরমতম দুঃখ, ব্যথা, বেদনা, অভাব, অভিযোগ, দুঃখ কষ্টের মধ্যেও ওই খুঁটি ধরে থাকতেই হবে, আর তার কাছে সমস্ত নিবেদন করে দিতে হবে। সায়েন্সটাকে বলছি, এর মধ্যে একটুকু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু হবে না, একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো। আর জ্ঞানের বিচার তো অভিনব, সেইখানে যথার্থ যা ঠিক তা ছাড়া আর কিছু দিয়ে ওইটা মেকআপ হবে না। কোনো উনো বা কম থাকলে হবে না, কোনো রকম প্যাচওয়ার্ক সেখানে চলবে না, কোনো কম্প্রোমাইজ বা কোনো রকম জোড়াতালি দেওয়া সেখানে চলবে না। ইট ইজ অ্যাজ ইট ওয়াজ অ্যান্ড শ্যাল রিমেইন দি সেম। কি? ব্রহ্মই সব হয়ে বসে আছে, আমি সেই ব্রহ্ম। দিস ইজ দি কনভিকশন, দিস ইজ দি ওনলি থিং দ্যাট শুড বি রিমেম্বার্ড স্পন্টেনিয়াসলি। অন্য কিছু ভাবলে হবে না। সেই জ্ঞানের পথে চলতে গেলে আগে দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মনকে অনেক শুদ্ধ করে নিতে হয়, অনেক জন্মে সেই তপস্যা দরকার হয়। কাজেই তা না হলে চিত্ত মনকে সংযত করা যাবে না, লাগামটাকে কষা যাবে না। কি সুন্দর একটা উপমা দিয়ে এটাকে ব্যক্ত করা হয়েছে। এই দেহ রথের, রথী হচ্ছে বুদ্ধি, আত্মা হচ্ছে সোয়ারি, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া, অশ্ব, আর বিষয়গুলি হচ্ছে গোচরণ ভূমি। কি বিউটিফুল! গানও দেওয়া আছে ঠিক এই প্রসঙ্গে, অনেক কয়েকটা গানও আছে। এখন আর গান টান আসে না, এখন শুধু সাইলেন্স। আস্তে আস্তে শরীরটা ডুবে যাবে সাইলেন্সের মধ্যেই, সেই সময় হয়ে আসছে। তো তার কারণ জ্ঞানের বিকাশ যার ভিতরে হয় তার শরীরটা বেশি দিন টিকতে পারে না। তবে জ্ঞানের বিকাশটা কারো যদি প্রথম দিকেই হয়ে যায়, তাহলে পরে শরীরটা অল্প কালের মধ্যেই নষ্ট হয়ে যায়। কারো কারো মধ্যম স্তরে হয়, কারো কারো শেষের দিকে হয়। এর মধ্যে প্রথম দিকে এসেছিল লাভ, একটা লাভ, অদ্ভুতভাবে প্রেমের অভিব্যক্তি প্রথম দিকেই হয়েছে। এই জ্ঞানের অভিব্যক্তি এসে গেছে তারপরে। কাজেই এখন আর সেই আগের মতো সেই ভাবার সম্ভব নয়, কেননা জ্ঞানের যে প্রকাশ ভঙ্গিমা সেটা ডাইরেক্ট, সেখানে সে কোনো রকম অন্য কিছুর স্পর্শ সহ্য করতে পারে না। প্রেমেতেও ঠিক তাই, কিন্তু প্রেমের চ্যাপ্টার পরে কারো জ্ঞান আসে, কারো জ্ঞানের পরে প্রেম আসে। তো এইখানে যা হয়েছে তাই প্রকাশ হচ্ছে, আর কি করা যাবে। একসময় জগতের মানে সর্বনিম্ন স্তরের মানুষগুলিকে নিয়েও
মাতামাতি করেছে, এখন কাউকে নিয়েই মাতামাতি করতে আর পারছে না। কেন? এখন সাইলেন্সে চলে যাচ্ছে। কেন? হোয়ার দ্যার ইজ নো ডুয়ালিটি, দ্যার ইজ নো অ্যাক্টিভিটি, দ্যার ইজ নো পার্সোনালিটি, দ্যার ইজ নো নেসেসিটি অ্যাট অল। কিসের প্রয়োজন? কার প্রয়োজন? হোয়ার only one exists eternally as one without a second, একম দ্বয়ম, যেখানে সেখানে দুই নাই, তো কার জন্য কে ভাববে? কিসের ভাবনা, কিসের চিন্তা, কিসের কর্ম? অল আর মিনিংলেস। শুধু রেস্টটা রয়েছে, সেইটুকুই প্রকাশ হচ্ছে, তাও কয়েকদিন, তারপরে আর তাও থাকবে না। যাই হোক, কিন্তু মনের মানুষ তাকে কে অবলম্বন করি? কবি, দার্শনিক, শিল্পী তাদের রচনা সৃষ্টি করে, সঙ্গীতজ্ঞ, গায়ক, মহাপ্রেমিক, ব্রহ্মাত্মা ঈশ্বর মহাপ্রেমিক। কেননা তিনি এক নিত্য থেকেই কোনো রকম পরিবর্তন বা বিকার না করেও, নিজেকে বিকৃত না করেও তিনি এই যে জগৎ লীলাটা প্রকাশ করেছেন, এটার পিছনে রয়েছে শুধু আনন্দ, আর কিছু না, অজ্ঞান নয়। দার্শনিকরা বলে অজ্ঞানের থেকে সৃষ্টি হয়েছে জগৎ, একটা দৃষ্টিতে সেটাকে সাপোর্ট করেছে অনেকেই, কিন্তু আরো গভীরে গেলে দেখা যায় আনন্দ এবহি কারণম কারণানাম, সমস্ত কারণের কারণ হচ্ছে আনন্দ। তাই ঋষি দৃষ্টিতে পাওয়া যায় আনন্দাত এব খলু ইমানি জানতে আনন্দেন যেতানি জীবন্তি আনন্দাত প্রন্ত অভিসংবিশন্তি। আনন্দ হতেই সবকিছু জাত হয়েছে, আনন্দের দ্বারাই, আনন্দের মধ্যেই বর্ধিত হচ্ছে সব, আবার পরিণামে আনন্দের মধ্যে সবচেয়ে মিশে একাকার হয়ে যাবে। দিস ইজ দি অ্যাবসলিউট সায়েন্স। কিন্তু এই আনন্দ সংসারী মানুষের কোথায়? সংসারী মানুষের চুলকিয়ে আনন্দ, ওর সঙ্গে ঝগড়া করে আনন্দ, ওকে কষ্ট দিয়ে আনন্দ, ওর নিন্দা করে আনন্দ, কারো খেয়ে আনন্দ, কারো কিছু দেখে আনন্দ, কারো কিছু পেয়ে আনন্দ, সো কারো জিনিস কোন রকমে আত্মসাৎ করতে পারলে কারো আনন্দ, কাউকে খুন করে কারো আনন্দ। এই তো জীবের আনন্দ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ফাঁকি দেওয়ার কোনো উপায়টি নেই এর কাছে কারো, কারণ এর কাছে সায়েন্স অফ দি অ্যাবসলিউট আনফোল্ডেড হয়ে গেছে। এইখানে দেবতা, মানুষ কেউ কোনো ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না। দেবতাদের বলা হয়েছে তোমাদের কাজ তোমরা করো, আমার কিছু বলার নেই, তোমাদের কিছু আমার চাইবারও কিছু নেই, আমার কোনো প্রয়োজন নেই, তোমরা যা করবা তোমাদের ডিউটি তোমরা করো। কেননা ইউ আর এমপ্লয়েড বাই গড, ঈশ্বরের কাজেতে সাহায্য করার জন্য তোমাদের নিযুক্ত করা হয়েছে ডিফারেন্ট ডিপার্টমেন্টে, তোমরা আপন আপন ডিপার্টমেন্টের কাজ করো। জগৎ রচনাতে তোমাদের প্রয়োজন, জগৎকে পালন করতে গেলে তোমাদের প্রয়োজন, জগৎকে সংহার করতে গেলে তোমাদের প্রয়োজন, আমার কিন্তু কোনো দরকার নেই তোমাদের কাছে, তোমরা তোমাদের মতো তোমরা থাকো। কাজেই তোমরা এসে আমাকে কি করবো? আমার তো কোনো চাওয়া নাই, পাবার তো কোনো প্রশ্নই ওঠে না, কি পাবো আমি? কিন্তু জীবের কাছে তো এইটা চলবে না। জীবের চাওয়া অনন্ত শিখা, কামনার শিখা অনন্তভাবে দগদগ দগদগ করে চলছে ভিতরে, কত রকম প্ল্যান, কত স্পেকুলেশন, কত রকম ডিজায়ারের তার খেলা চলছে, ব্যষ্টিভাবে, সমষ্টিভাবে, নানানভাবে। কিন্তু এই ডিজায়ার মানে তো রাবণের চিতা, রাবণের চিতা অন্তরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে জীব, আর সে শান্তি খুঁজছে কোথায়? কেউ যাচ্ছে কেদার বদ্রী, কেউ বা যাচ্ছে মানস সরোবর, পশুপতিনাথ, অমরনাথ ইত্যাদি, ঋষিকেশ, হরিদ্বার তো ঘরের কাছে, তারপরে গয়া, কাশী, বৃন্দাবন তো আছেই। কিন্তু শান্তি তো বাইরে নেই, এটা তো বহিরাগত জিনিস নয়। বাইরের থেকে আগমন করে পয়সা দিয়ে কিনে কোনো জায়গার থেকে চুরি করে তুমি শান্তি পাবে না। বি কেয়ারফুল। শান্তি ইজ ভেরিলি ইউর ট্রু নেচার, which does not depend on anything. It is all perfect and it lies in the cavity of your heart. হৃদয়ের গভীরে নিহিত কি পূর্ণতা, অমৃতত্ব, শাশ্বত, অচ্যুত এবং অখণ্ড, হুমা, স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত। নিজের মধ্যে না ঢুকতে পারলে তো হবে না। কাজেই কোনো তীর্থ ঘুরে তুমি তাকে পাবে না যতক্ষণ না তোমার আত্মতীর্থে তুমি না প্রবেশ করছো।
কাজেই যে আত্মার কথা বলা হচ্ছে, এই আত্মা প্রত্যেকের ভিতরে থাকা সত্ত্বেও এবং আত্মার জ্যোতিতেই প্রত্যেকের বুদ্ধি, মন, প্রাণ, ইন্দ্রিয় সব এবং দেহ সবই কার্যকরী হচ্ছে। তো দেহের বৈশিষ্ট্যটা কি পাচ্ছি আমরা? না, দেহের একটা জন্ম আছে, ক্ষয় বৃদ্ধি আছে, জরা ব্যাধি আছে এবং মৃত্যু আছে। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি কথাগুলো, কিন্তু টু দি পয়েন্ট। প্রাণের ধর্ম কি? খুদ পিপাসা, গতাগতি, ক্ষয় বৃদ্ধি। মনের ধর্ম কি? না, রাগ দেশ, অর্থাৎ আসক্তি, বিরক্তি, সুখ দুঃখ, আর কি না, ইচ্ছা। আর বুদ্ধির কি? বুদ্ধি হচ্ছে বিচার, যুক্তি। বুদ্ধি হচ্ছে নির্ণয় করা। বুদ্ধি হচ্ছে সত্যপ্রীতি, জ্ঞান, ইচ্ছা, জ্ঞানের প্রীতি। এবং কেননা বুদ্ধির পরেই তো বোধসাগর, বোধিসাগর। কাজী আত্মার অতি নিকটবর্তী বুদ্ধি বলেই বুদ্ধির মধ্যেই প্রথম প্রতিফলিত হয় আত্মার জ্যোতি। আর কোনো ইন্দ্রিয় কিন্তু প্রথম ডাইরেক্ট পায় না। বুদ্ধির কাছ থেকে পায় মন, মনের থেকে পায় ইন্দ্রিয়, এবং স্থূল দেহের মধ্যে ক্রমশ কমতে 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 দেহের মধ্যে এসে একেবারে মিনিমাম। যাই হোক, এখন এই যে বুদ্ধির বৈশিষ্ট্য, তারপরে অহংকার। অহংকার হচ্ছে কর্তৃত্ব, প্রভুত্ব, ভক্তিত্ব, জ্ঞাতৃত্ব, অভিমান। এই সবগুলি তো মল, কেননা এগুলোর মধ্যে অজ্ঞানের প্রভাব খুব বেশি। আত্মার মধ্যে অজ্ঞানের প্রভাব নেই, সুতরাং কোনো মল নেই। এই সবগুলোর মধ্যে আত্মা আর জ্যোতি প্রকাশ হচ্ছে মাত্রা হিসেবে, তারতম্য ভেদে কম বেশি। কিন্তু এইগুলো নিয়ে তুষ্ট কেউ হতে পারে না। সেই জন্য ভ্রান্তিবশত কেউ দেহটাকেই আত্মা বলছে, ভ্রান্তিবশত কেউ প্রাণকেই আত্মা বলছে, কেউ ইন্দ্রিয় কার্যবলীকে আত্মা বলছে, কেউ মনকে আত্মা বলছে, কেউ বুদ্ধিকে আত্মা বলছে, কেউ বা সমষ্টিকে আত্মা বলছে, কেউ বলছে যে না, আত্মা হচ্ছে একটা গুণ। আবার কেউ বলছে যে এই যে আমাদের ভিতরে যে একটা চেতনার ধারা, এটি হচ্ছে আত্মা। এইরকম নানা মুনির নানা মত। এই মতেতে কিন্তু সত্যকে জানা যাবে না। সত্যকে জানতে হলে মত ছাড়তে হবে, মতটাকে ছাড়তে হবে। গিভ আপ all ideas, all doctrines, all theories, and all thesis. Doctrine, theory, thesis cannot be reality itself. এই নিয়ে কিছুকাল মাতামাতি করতে ভালোবাসে যারা, তারা করবে। তারপরে এক সময় আসবে যখন দেখা গেল কি ছেড়ে দিয়েছে। ছোট শিশুর ওই খেলনা নিয়ে খেলার মতো, দিন কয়েক খুব মাতামাতি করলো, তারপরে কিন্তু খেলনা ফেলে দিয়েছে, ছেড়ে দিল সব। আমাদেরও এই সংসার খেলা ঘর ফেলে যাওয়ার সময় সবার তো একসঙ্গে হয় না। কদাচিৎ কারো ভিতরে আসে সেই ডাক, সেই অনন্তের ডাক। সেই অনন্তের ডাকেতে ঘর ছাড়া হয়ে যায়। কোন ঘর ছাড়া? ওই চার দেওয়ালের ঘর ছাড়া, আরে পঞ্চকোষের ঘর, এই যে দেহ, এই দেহ ছাড়া হয়ে যায়। দেহেতে থেকেও সে দেহাতীত, দেহ তাকে ধরে রাখতে পারে না। সে মুহুর্মুহু সমাধিস্থ হয়ে যায়, দেহ ছেড়ে চলে যায়। ঘুম নয় সাধারণ মানুষের, ঘুমে ঘোরে, সেটা তো অজ্ঞানের রাজ্য। ঘুমটা তো অজ্ঞান, কেননা বেশটি অজ্ঞানটা হচ্ছে সুষুপ্তি, গাঢ়নিদ্রা। আর সমষ্টি অজ্ঞানটা হচ্ছে কি না, যেখানে থেকে এই রূপ নাম ভাববোধ সব প্রকাশ হচ্ছে, অর্থাৎ এই ইউনিভার্সাল নেচার। তার অধিপতি হচ্ছে গড, মানে দি কনসাসনেস দ্যাট প্রিসাইডস ওভার দি কালেকটিভ ইগনোরেন্স ইজ কল্ড গড, অ্যান্ড দি কনসাসনেস হুইচ প্রিসাইডস ওভার দি ইন্ডিভিজুয়াল ইগনোরেন্স ইজ কল্ড জীব। আমি খুব সংক্ষেপে ছোট ছোট করে ডেফিনিশন দিচ্ছি। যারা ইন্টেলেকচুয়ালি জানতে চায় তাদের পক্ষে সুবিধা হবে, আর যারা আরো গভীরে জানতে চায় তাদের পক্ষে অসুবিধা হবে। কেন? দিস ইজ দি বেস। উইদাউট এনি বেস ইউ ক্যানট স্টার্ট এনিথিং নিউ। নতুন কিছু জানতে হলে তোমাকে একটা বেস চাই। বাড়ি করতে হলে একটা জমি চাই। ছবি আঁকতে গেলে তোমার একটা ক্যানভাস বা একটা কাগজ চাই। গয়না তৈরি করতে গেলে তোমার মেটাল চাই, ধাতু চাই। মূর্তি তৈরি করতে গেলে তোমার একটা উপকরণ চাই, উপাদান চাই। কিন্তু এর উপাদানটা হচ্ছে ইটারনাল, ইনফাইনিট কনসাসনেস।
That is the only reality and only base of all super construction, which can be possible by the human experts of the universe in different corner. জগতের ভিন্ন ভিন্ন জায়গাতে যে যত কিছু সৃষ্টি করুক, তার আসল উপাদান চাই কিন্তু আমার চৈতন্য। এই চৈতন্যে গড়া, চৈতন্য ভরা জীবন যদি হয়, তাহলে তার দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করতে কোনোদিন হবে না গো। এই যে প্রতি জীবেরই ভ্রান্তি ভীতি আছে, কেননা ওটা মনের ধর্ম। যেই মন দিয়ে আমরা জানি এটা রূপ, এটা নাম, এটা ভাব, এটা ভালো, এটা মন্দ, এটা ভালো না, এটা মন্দ, এটা ঠিক, এটা বেঠিক, এটা সৎ, এটা অসৎ, সেই মনটাকেই তো তৈরি করেছে অজ্ঞান। অজ্ঞানের জাত, অজ্ঞান থেকে তৈরি। এই মন দিয়ে আর অজ্ঞানকে আমরা কি করে জানবো? তবে হ্যাঁ, এই মনকে যদি কিনা বোধের কাজে আমরা লাগাই এবং বোধের সঙ্গে যুক্ত রাখার অভ্যাস করি, তাহলে মন শুদ্ধ হয়ে গেলে বোধময় হয়ে যাবে, সংস্কৃত হয়ে যাবে। অর্থাৎ ইট উইল বিকাম কমপ্লিটলি রিফাইন্ড, টোটালি পিউরিফাইড। এই পিউরিফাইড মাইন্ডে তখন আমার সেই পিওর কনসাসনেসের স্বচ্ছ জ্যোতিটি প্রতিফলিত হবে, তখন আর ভুল হবে না। এখন এই সংসারটা আমরা চোখে দেখছি, ইন্দ্রিয় দিয়ে ভোগ করছি, কিন্তু সংসারটার অস্তিত্ব কতক্ষণ? যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ। আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হয়ে গেলে কিন্তু তুমি সংসারকে খুঁজে পাবে না। নেভার। অল কন্ট্রাডিকশনস, অল ডাইভার্সিটিস উইল ডিসঅ্যাপিয়ার দি ভেরি মুভমেন্ট ইউ রিয়েলাইজ ইউর ভেরি সেলফ, হুইচ ইজ পিওর কনসাসনেস, ইনফাইনিট কনসাসনেস। বিশুদ্ধ চৈতন্যের মধ্যে সংসার নাই, সংসার মনেতে আছে। মনটা চৈতন্য নয়, মন তো রিফ্লেকশন অফ কনসাসনেস। কাজে মনের যেটুক জানা, সে কখনো পারফেক্ট হবে না। রিমাইন্ড মাই ওয়ার্ডস। এবার আমি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাওয়ার জন্য এসেছি এবং সেইভাবেই বলে যাচ্ছি। আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ কার সঙ্গে করিনি, করবো না। আমার কোনো মত নেই, আমার কোনো পথ নেই, আমার কোনো সাধন নেই, ভজন নেই, কিচ্ছু নেই। হোয়াট আই অ্যাম, ব্যাস যা বলে যাচ্ছি এই আমি। আমাকে ধরতে হলে এই বক্তব্য বস্তুর মধ্যে মনকে ডুবিয়ে দিতে হবে। আমি একেবারে ভেরি ফ্র্যাঙ্কলি আনফোল্ড দি সায়েন্স অফ ওয়াননেস, যেখানে কোনো মতপথ বা সমষ্টি গোষ্ঠী কিচ্ছুর কোনো প্রয়োজন হবে না। You belong to none but to your own self. Always remember that. You belong to none but to your own self, which is infinite pure consciousness. সচ্চিদানন্দ স্বরূপ কেবলম। কাজেই যাকে ভুলে থেকে জীবত্ব ধারণ করেছ, তাকে আবার স্মরণ করো, তাহলে জীবত্ব চলে যাবে। তোমার শিবত্ব, ব্রহ্মত্ব, আত্মত্ব আপনি প্রকাশ হবে। তখন তোমাকে আর ইউ আর নট টু স্ট্রাগল ফর ইউর এক্সিস্টেন্স অ্যান্ড ফর সার্ভাইভাল। অলওয়েজ রিমেম্বার যে এই সমস্তগুলো শুধু মানুষের অজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য, জ্ঞান স্বরূপে এগুলো কিচ্ছুই স্কোপ নাই। অ্যান্ড দ্যাট ইজ পসিবল ফর ওয়ান অ্যান্ড অল। সবার পক্ষে সে সম্ভব, প্রোভাইডেড হি ইজ সিনসিয়ার, হি ইজ অনেস্ট। সিনসিয়ার, সততা, নিষ্ঠা এবং একাগ্রতা আর আনুগত্য। আনুগত্যের অভাবে এই জিনিস অধিগত করা যায় না। কেননা যিনি এই জিনিস তোমার কাছে প্রকাশ করবেন, তিনি যেই মুহূর্তে বুঝলেন যে তুমি সিনসিয়ার নও, তুমি ওবিডিয়েন্ট নও, তুমি হাম্বল নও, তোমার গ্রাম্বলিং আছে, সেই মুহূর্তে তিনি নিজেকে গুটিয়ে নেবেন। হি উইল নট আনফোল্ড দি সায়েন্স এনিমোর টু ইউ। আর গুরু যদি পরিষ্কার করে বোধটা না দেয়, কোনো দেবতা কিন্তু তোমাকে সেটা দিতে পারবে না। দিতে হবে গুরুর চ্যানেলের মধ্যে দিয়ে। একমাত্র গুরুর মাধ্যমেই তোমার কাছে আসবে কি? মুক্তি, শান্তি, আনন্দ। নোবডি ক্যান গিভ ইট টু ইউ। কিভাবে দেবেন গুরু? তিনি সেটা জানেন, কাকে কিভাবে কোন পদ্ধতিতে দেবেন, কাকে ভক্তির মাধ্যমে বা কাকে যোগের মাধ্যমে, কাকে কর্মের মাধ্যমে, কাকে জ্ঞানের মাধ্যমে। ওই এক স্রোতে সবাইকে নেবেন না। সেই জন্যই বলা হয়েছে সদ্গুরু বড় বিরল, হু নোজ দি এন্টার সায়েন্স, সায়েন্স অফ দ্যাট অ্যাবসলিউট। সেই অ্যাবসলিউটের সায়েন্স কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে, কত পার্সেন্ট, দ্যাট ইজ ভেরি ডেলিকেট। সবাইকে মিলে ওই একটা শব্দ দিয়ে দিল, কয়েকজন চলে গেল, প্রত্যেকেরই ওই এক শব্দ দিয়ে, দেখা গেল যে প্রজ্ঞেস হচ্ছে না। তখন বলে কি, আমি তো ঠিকই দিয়েছিলাম, তুমি পারলে না, তোমার সাধন নাই,
তোমার যোগ্যতা নেই, তা আমি কি করব? ক্রেডিট নেবার বেলা সবাই ঠিক আছে, কারণ গুরুগিরি করতে গেলে তো ক্রেডিটটা খুব বেশি দরকার। আর যদি কারো কিছু হয় তো সব মাইনে কাট দিয়া উসকো, ক্রেডিট নেবে সবাই, কিন্তু রিয়াল গুরু কোনোদিন ক্রেডিটের ধার দিয়ে যাবে না, কখনো না। হি উইল অনলি ফোকাস দি লাইট অফ লাইট, দ্যাট ইজ কনসাসনেস অফ কনসাসনেস, ইন হুইচ অল কন্ট্রাডিকশনস ডিসঅ্যাপিয়ার্স। এই বেকন লাইটটি তিনি দিয়ে দেবেন, নে তোর হাতে দিয়ে দিলাম, এই লাইটটি নিয়ে তুই এই সৃষ্টির যে কোনো কর্নারে তুই চলে জানা, তুই ওয়াননেস কি পাবি খুঁজে যা, কেননা আই ডুয়েল ইন দিস লাইট। তুই আমাকে নিয়ে সব কিছু ব্যবহার কর, আমাকে লাগিয়ে সব ব্যবহার কর। তোকে লাগিয়ে ব্যবহার করলে কিন্তু হবে না, তুই মলিন, তুই অশুদ্ধ হয়ে গেছিস। শুদ্ধ জিনিস দিয়ে, পিওর জিনিস দিয়ে তুই ব্যবহার কর, তুই তাই দেখতে পাবি। নীল আলোর সামনে যা ধরবে সবই নীল দেখাবে, লাল আলোর সামনে যা ধরবে সবই লাল ধরবে। কাজী এটা তো কন্ডিশনের ব্যাপার, কিন্তু গুরু কোনো কন্ডিশন নয়। গুরু ইজ বিয়ন্ড লিমিটেশন। সদ্গুরু মিন্স এ পারফেক্ট রিয়েলাইজার, ওয়ান হু হ্যাজ রিয়েলাইজড দি ট্রুথ ফ্রম অল অ্যাঙ্গেলস অ্যান্ড অল পসিবল কর্নার্স। তার কাছে এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার, নাথিং ইজ হেজি। কোনো জিনিস তার কাছে অজ্ঞাত নয়, তার কাছে দেশকাল কার্যকারণের কোনো প্রাধান্য নেই। সুতরাং কন্ট্রাডিকশনের কোনো প্রশ্ন ওঠে না। হোয়ার দ্যার ইজ নো স্পেস টাইম কজেশন কমপ্লেক্স, there is no difference of any person, things, action, result. There is only eternal oneness of pure consciousness which reveals as it is spontaneously. স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্তভাবে তাহাই উদ্গীত হয় তার ভিতরে। তার ফলে কি? তিনি আনন্দ ঘন, তিনি চিৎ ঘন, তিনি অমৃত স্বরূপ, শান্তি স্বরূপ, অখণ্ড পূর্ণ। কাজেই এই গুরুই হচ্ছে ব্রহ্ম সনাতন। তাই গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। লাস্টে বললো গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম। ব্রহ্মকে পেতে হলে তুমি গুরুর মধ্যেই পাবে, আদারওয়াইজ পাবে না। এই গুরু যে তোমার দি ভেরি সেলফ অফ অল, তোমার আত্মা। সেই জন্যে আত্মা হচ্ছে জ্ঞান স্বরূপ। গীতাতেই বলা হয়েছে যে জ্ঞান স্বরূপ সে, যে জ্ঞানী সে আমার আত্মা, মানে জ্ঞানী আর আত্মা অভিন্ন। কিন্তু মনে রেখো, এটা মনের জ্ঞান না, বুদ্ধির জ্ঞান না, জ্ঞানের জ্ঞান। নলেজ অফ নলেজ, কনসাসনেস অফ কনসাসনেস। ওইখানে কোনো ফাঁকি নাই, কোনো মতবাদ ওইখানে মাথা ঘুলাতে পারবে না। মতবাদ তো স্বার্থ উপর দিয়ে তৈরি হয়, সম্প্রদায় সমষ্টিকে কন্ট্রোল রাখতে হবে। কাই এই মত ওই মত, এই মত, ডিফারেন্ট স্কুল তৈরি হয়েছে। বাট সমস্ত স্কুল মিলে যে একটা স্কুল হতে পারে, তার মানে হোয়েন ইউ আর trained up by a perfect guru to accept all as one without any limitation, sarvam ekam jo janati sa brahma bhavati, সেই ব্রহ্ম হয়ে যায়। সব এক আমি, একহম সর্বমিতি, সব মহাত্মা সুদূরদম। এরকম মহাত্মা কয়জন পাওয়া যাবে যে সবই এক আমি, দ্বিতীয় কেউ নেই, একহম, দ্বিতীয় নাস্তি। দিস ইজ কল পারফেকশন, দিস ইজ কল রিয়ালাইজেশন। এই রিয়ালাইজেশন ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না, বা মেন্টাল এক্সারসাইজ না, এটা হচ্ছে কালমিনেশন অফ এভরিথিং, কনসামেশন অফ ইউর অল আন্ডারস্ট্যান্ডিং। কি না, ইট ইজ। ইট মানে আই টি, ইট, আইতে আমি, টিতে তুমি, আমি তুমি মিলে এক হয়ে গেল যেখানে, সেটা হচ্ছে ইজ। ইজ মানে আই মানে ইনফাইনিট, এস মানে সেলফ। সেখানে ইনফাইনিট সেলফ হচ্ছে, সেখানে আমি তুমি আলাদা কেউ নেই গো। কি অদ্ভুত সায়েন্স! কিন্তু এই বিরাট পৃথিবীতে এই বিজ্ঞানের অধিকারী একসময় সবাই হবে। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল লাইফ, প্রতিটি জীবী এই সাগরে মিশে একাকার হয়ে যাবে। এই জন্যে এর নাম বেদান্ত। বেদের অন্ত, সমস্ত জ্ঞানের সার আর সার, দি এসেন্স অফ অল, দি কুইন্টেসেন্স অফ অল বেদস। বেদ মানে নলেজ। কাজেই বেদের সার শেষ ভাগে পাওয়া যায়, বেদান্তে পাওয়া যায় কি না, সেলফ নলেজ। যেই জ্ঞানটা পেলে আর কোনো রকম সাধনার প্রয়োজন থাকে না, কর্ম তখন থাকে না, কর্ম তখন আপনার থেকে হয়।
You are not to assert yourself through your senses and mind, but action will become spontaneous. এই যে তোমাদের সামনে বসে এই যে কথাগুলো, আমি কিন্তু একটা অ্যাসার্ট করছি না, আমাকে কিছু কল্পনাই করতে হচ্ছে না, ভিতর থেকে বেরোবার। এই জন্য ফ্রি চ্যানেল তৈরি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আমি শুধু উইটনেস হিসেবে দেখছি। আই এম দি ইটার্নাল উইটনেস, নোবডি ক্যান টাচ মি। উইটনেস ইজ আনটাচড। কেননা সাক্ষীকে কে স্পর্শ করবে? সাক্ষী শব্দের অর্থ হচ্ছে দ্যাট হুইচ ইজ দি এসেন্স অফ এভরিথিং। এসেন্স ইজ নট ডিস্টার্বড বাই এনিথিং। কাজেই ঈশ্বর সৃষ্টি করছেন তার প্রকৃতির দ্বারা, তাতে ঈশ্বরের ঈশ্বরত্ব নষ্ট হচ্ছে না। আর ঈশ্বরের উপরে যিনি পরমেশ্বর, তার তো সৃষ্টি করার প্রয়োজন থাকছে না। কিন্তু তিনি সাক্ষী রূপে দেখছেন, ঈশ্বর সৃষ্টি করছেন, স্থিতি করছেন, পালন করছেন, আবার সংহারও করছেন। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন রূপ ধারণ করে। কিন্তু এই তিনের মধ্যে এক, একের মধ্যে তিন, ইহা বড় কঠিন, বড় জটিল। কিন্তু সবচেয়ে সহজ সরল তার কাছে, যিনি নিজে সহজ সরল হয়েছেন। কাজে বি সিম্পল, বি হাম্বল, অ্যান্ড বি সিনসিয়ার, অ্যান্ড বি এ ফ্রি চ্যানেল অব দ্য ডিভাইন। ঈশ্বরের হাতের অস্ত্র হয়ে যাও। এই যে দেবতার হাতে যে অস্ত্রগুলো দেখা যায়, এই অস্ত্রগুলো একটা পার্সোনিফিকেশন আছে। এই অস্ত্রগুলো কিন্তু পার্সন ধারণ করে জগতে এসে আবার এদেরও ফাংশন আছে। ঈশ্বর তোমাকে ব্যবহার করুক, তুমি ঈশ্বরকে ব্যবহার করতে যেও না। আমার কথা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, ভীষণ ক্রিটিক্যাল। ডোন্ট ট্রাই টু হ্যান্ডেল দি গড অ্যান্ড ট্রাই টু অ্যালাউ হিম টু টেক অল পজিশন। ঈশ্বরের মধ্যে অধিকার নিতে যেও না। তার শক্তি, তার জ্ঞান, তার বিভূতি, এগুলো নিয়ে নিজে ব্যবহার করতে গেলে সামাল দিতে পারবে না। বরঞ্চ নিজেকে ছেড়ে দাও তার কাছে, তিনি ব্যবহার করুক। লেট হিম, অ্যালাউ হিম টু ইউজ ইউ। তোমাকে ব্যবহার করতে দাও। কয়জনে দিচ্ছে? তাকে ডিকটেট করি আবার, হে প্রভু তুমি এই করে দাও, এই করে দাও। তাহলে আর কিসের ভক্তি হলো? ওয়ান হু ডিকটেটস গড ফর হেল্পিং হিম, তাকে সাহায্য করার জন্যে, তাহলে তার ভক্তিতে তো সাহায্য চাইবে না। তোমরা তো রবীন্দ্রনাথের অনেক কবিতা পড়েছ, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। তিনি রক্ষা করার জন্য প্রার্থনা করেননি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই ব্যথিলে সান্ত্বনা। দুঃখকে যেন করিতে পারি জয়। কি করে? দুঃখকে জয় করার উপায়টা কি? ওই সৈন্য দিয়ে রাজা যেমন আরেক রাজাকে দখল করে জয় করে নিল, সেরকম না। আধ্যাত্মিক জগতে জয়টা হচ্ছে আপন বোধে অনুভব করা। আমার কয়েনেসগুলো কিন্তু সাংঘাতিক কেটে গেল, আগা মাথা সব জায়গায় নূতনত্ব ভরা। তার মানে হয়ে নাই, নো দ্যাট ইট ইজ ভেরিলি আই অ্যাম। ওই জিনিস আমার জয় করা হয়ে গেল। আমি সব জয় করে ফেললাম। এইভাবে কেউ কয়েনেস করে তোমাদের কোনোদিনই বলেনি, বলবো না। কারণ সেই অধিকারী পুরুষ হওয়া খুব কঠিন। ওর তপস্যা সাধন ভোজন ওইভাবে নয়। এই মানতে হবে 16 আনা, আর জানতে হবে 16 আনা। কি জানবে? আমি সব। আর মানবে কি? আমি সব। কাজে জানার মানা এখানে এক হয়ে গেল, ভিন্ন হয়ে গেল, ওয়ান। কাজে অল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অল সারেন্ডার অ্যান্ড অল অ্যাওয়ারনেস আর বিকাম ওয়ান। সেই ওয়াননেসটার নামই হচ্ছে আই। সেই আমিতে গিয়ে পৌঁছলে পরে ইউ আর দি ইনফাইনিট, ইউ আর দি ইটার্নিটি, ইউ আর দি ইনফাইনিটি, ইউ আর দি অ্যাবসলিউট। কোনো ডেজিগনেশন নাই, ফ্রি ফ্রম অল মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ফ্রি ফ্রম অল ডেজিগনেশনস, ফ্রি ফ্রম অল লিমিটেশনস অ্যান্ড কন্ডিশনস। তাহলে নিজের ভিতরে নিজেকে আবিষ্কার করা, টু ডিসকভার ওয়ানস ওন সেলফ ইজ দি অনলি ওয়ার্থ অ্যাটেনিং। আর কিছু অ্যাটেনমেন্ট ওয়ার্থ না। তুমি ইউ ক্যান বিকাম দি প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি, দি প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি, অর দি এম্পায়ার অফ দি ইউনিভার্স, স্টিল ইউ আর সাবজেক্ট টু ডেথ। কিন্তু when you are master of yourself, what is death? Where there is no birth, there is no death. I am beyond birth, so beyond death.
কোথার থেকে কোথায় চলে যাচ্ছে দেখো, কথাগুলো কি ফোকাস করছে, অনলি দ্যাট সেলফ নলেজ, নাথিং এলস। এই জগৎ সংসারটা তুমি ততদিনই দেখবে যতদিন তোমার সে আত্মজ্ঞান না হবে। আত্মজ্ঞান হয়ে গেলে জগৎ থাকছে না, তোমার দেহবোধও থাকছে না, তখন তোমার কর্তব্য, কর্ম, দায়িত্ব, অল দিস আর মিনিংলেস। ভেবে দেখো, আমি কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের সামনে কথাগুলোকে রেখেছি। প্রশ্ন করার কিচ্ছু নেই এখানে। প্রশ্ন করে দুষ্টু মন মাতব্বরি করবে বলে, কিন্তু আত্মার কোনো প্রশ্নের প্রয়োজন হয় না, জানবারও প্রয়োজন হয় না, আত্মা তো জ্ঞান স্বরূপ। কাজেই এই যে দেখা, শোনা, জানা, এগুলো শুধু মনের খেলা, মনের কারিগরি। এই মনকে পোষণ করে মানুষ চলছে সংসারে। যতদিন সংসার থাকবে ততদিন মন থাকবে, যতদিন মন থাকবে ততদিন সংসার থাকবে। রিমেম্বার ইট। আর ততদিন আমার আমার ভাবও থাকবে। সংসার আর আমার এক কথাই। আমার না ভাব না থাকলে সংসার থাকে না। তাহলে আমার ভাবটা কখন যায়? অহংকারটা যখন চলে যায়। অহংকারটা দেহের মধ্যে বাস করে কর্তালি করতে চায়, কিন্তু যখন অহংকার জানতে পারে যে সবটাই সেই একেরই প্রকাশ, তখন অহংকার কি বাহাদুরি করবে, কি করবে সে? তো কাজেই সমস্ত সাধনার সার হচ্ছে কি, খুব সোজা কথায় বলা হয়েছে, সাধনা। নো ডিজায়ার, দ্যাট ইজ দি রিয়েল সাধনা। নো সাধ, নো ডিজায়ার, নো কাইন্ড অফ ডিজায়ার, নট অফ এনি শর্ট। বিন্দু মাত্র কামনা থাকবে না, তার নামই সাধনা। সেটা যদি না পারে কেউ, তাহলে তার জন্যে সাধনা, সা মানে মা, সমগ্র শক্তি, পরমা প্রকৃতি, যা কিছু দেখছে সমস্তটি পরমা প্রকৃতি, সবই মা, চরমতম সাধনা। আর সেটাও যদি না পারো, তাহলে নাকে সাধো, নাকে ভালোবাসো, হাঁকে না। হাঁ তো অনেকেই ভালোবাসবে, নাকে ভালোবাসো, যা হবে না কোনোদিন, মানে নেগেটিভ, নাথিংনেস ইজ দি বেস্ট। কিছু না হলে উত্তম, হলে ভালো। এই কথা শুনে অনেক জ্ঞানীগুণী ঘাবড়িয়ে যে বলতো, এই কি কথা বললেন, কিছু না হলে উত্তম, হলে ভালো, এটা কিরকম অর্থ হলো? আমি যে তোমাদের কাছে সামথিং ইজ বেটার দেন নাথিং, আমার কাছে নাথিং ইজ দি বেস্ট। নাথিং ইজ দি বেস্ট। ওয়াই? মাই সেলফ ক্যানট বি এ থিং। আত্মা কখনো থিং হতে পারে না, বস্তু হতে পারে না। আত্মা নেভার লুজেস ইটস ট্রু নেচার, হুইচ ইজ ইনফাইনিট, ওয়ান পিওর কনসাসনেস। সুতরাং নাথিং ইজ দি বেস্ট। তখন বলছে, কি দারুণ, কি অ্যানালিসিস, এইভাবে কিভাবে আপনার কাছে আসলো, কিভাবে আসলো? তুমি এই নিয়ে মাথা ঘামাবে এখন? তোমার মধ্যে আসলো না বলে তুমি দুঃখ করছো? তোমার মধ্যে না আসার কারণ তো হচ্ছে তোমার মন। মনটাকে সরিয়ে দাও না। মনকে উল্টা করলে কি হয়? নম নম ন মম, আমার কিচ্ছু নেই, আমার জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নেই, সুখ নাই, দুঃখ নাই, কিছুই নাই, যা আছে তা ছিল তাই থাকবে, বাস। দ্যাট ইজ আনটাস্ট, অশক্ত, অসংস্পৃত এবং অস্পৃষ্ট, আনঅ্যাটাচড, আনডান। কাজেই নিজের ভিতরে প্রবেশ করার রাস্তা খোলা থাকলেও লোকে প্রবেশ করে না। তাই একটা গানে বলা আছে, ঘূর্ণি পাক জলের মধ্যে হুইলপুল হয়, নদীর মধ্যে দেখা যায় জল এরকম পাক খাচ্ছে, তার মধ্যে যে পড়বে সে কিন্তু একেবারে নিচে চলে, তাকে নিচে নামিয়ে নিয়ে, নদী, বড় বড় নদী, বিল টিল, সেখানে এই হুইলপুল পাওয়া যায়। সেখানে নৌকা যদি কাছাকাছি আসে, টেনে নিয়ে এসে ডুবিয়ে দেয়, আর মাছ তার মধ্যে যে আর বেরিয়ে আসতে পারে না। তো কুটি পোকা কুটি তৈরি করে নিজের মধ্যে থেকে সিল দিয়ে, সে ইচ্ছে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু বেরিয়ে আসে না। তো মানুষ সংসারে ঢোকে স্বেচ্ছায়, কত স্বাদ আল্লাহ, তার কত স্পেকুলেশন, কত ইমাজিনেশন, এই হবে, এই করবে, এই হবে, এই করবে, সব ভেস্তে কোথায় চলে যায়, কিন্তু সংসার থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই মায়েদের মধ্যে কেউ কেউ চ্যালেঞ্জ করে বলছিল, আপনি তো খুব বড় বড় কথা বলছেন, আপনি তো আর সংসারী হন নাই, আপনি কি করে বুঝবেন? তা আমি যে, তোমাকেই বা সংসারী হতে বলেছিল কে? তুমি যে সাত করে করেছ, আমার সেই সাতটা জাগে নাই। সাত জাগলে আমিও সংসারী হতাম। কাজে ওটা বলা সোজা, করা সোজা না। তখন বললাম যে, দেখো, এটাকে ধরতে তো আমার ইন্দ্রিয় দরকার, ইন্দ্রিয়ের মধ্যে প্রাণ শক্তি থাকে, একটা ডেড বডি তো ধরতে পারে না, প্রাণশক্তি দরকার,
মনশক্তি দরকার, ইচ্ছা। আবার ধরা হয়েছে এইটা নিশ্চয় করার জন্য বুদ্ধি দরকার, এবং এই যে ইচ্ছাটা হবে এটার জন্য অহংকার দরকার। তাহলে तो इंद्रिय प्राण मन और बुद्धि निश्चय करना चाहिए, हाँ अभी पकड़ लिया, क्या पकड़ना है हमको, इसको छोड़ दिया, हमको क्या लगा, कुछ नहीं, ऐसे ही हम पर अभ्यास किया हुआ कि कौन हम, कहाँ से आया, कौन मेरा पिता, कौन मेरा माता, कौन कहाँ से आया। नींद के समय कोई ख्याल नहीं रहता है, समाधि में तो और भी नहीं रहता है। ये सब तो संबंध बना लिया मैंने मन से, मन को हटाने से कौन, कोई नहीं है, हम अकेला भी है। পারবে সাহস করে অখণ্ডকে ধরতে? তখন বলবে আমার এই আছে, ওই আছে, এই বাকি আছে, ওই আছে, ওই নাতি, ওই পুতি, তস্য নাতি, তস্য পুতি, এই চললো সংসার। কত যুক্তি, কত ফুটুনি ওই সামান্য একটি বিদ্যা বুদ্ধি নিয়ে, বই পড়া বুদ্ধি নিয়ে। তারা মনে করে খুব জানি, খুব পারি, কি সব হবে এগুলো সমস্ত আধ্যাত্ম বিদ্যা বুদ্ধি দিয়ে, এগুলো সব বোগাস। কিন্তু এর মধ্যে যারা খাঁটি তাদের কাছে গেলে পরে তখন সে বুঝবে যে কোন কুপমুন্ডু খুঁয়ে কোথায় সে ডুবে পড়ে রয়েছে। সবাই তো আর ভণ্ড না, যারা ভণ্ড তাদের কথা আলাদা, সত্যি তাদের নিয়ে তো অনেকেরই অনেক বলবার থাকতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতে যারা একেবারে শিখরে উঠেছেন তাদের প্রধান লক্ষণগুলো কি? তারা কামনি কাঞ্চন ত্যাগী। সংসারী মানুষ কামনি কাঞ্চন ত্যাগের কথা ভাবতেই পারে না। অর্থাৎ তারা পরমার্থতে স্থিত, অর্থ নিয়ে তারা মাথা ঘামায় না, জাগতিক অর্থ নিয়ে মাথা ঘামায় না। দেহ বুদ্ধি, দেহভোগ তাদের থাকে না। সংসারে যা দেহ বুদ্ধি, দেহভোগ নিয়ে থাকে তারা তার বেশি কি ভাবনা করতে পারবে? চোর যেমন সবাইকে চোরই মনে করে, সবাইকে চোর মনে করে, আবার সাধু সবাইকে সাধু মনে করে, আত্মা সবাইকে আত্মা মনে করে। তো আমি আত্মার দৃষ্টিতে সবাইকে আত্মাই মনে করছি। আত্মার পক্ষে আত্মাই ওঠে বাসে খেলে ডোয়ে। সেই জন্যেই গানে বলে যাচ্ছে ব্রহ্মসাগরে জীবন রূপ ধরে আত্মচৈতন্য সবদে লীলা করে। আত্মচৈতন্য আত্মার লীলাই করছে, ব্রহ্মসাগরে লীলা করছে, সে ব্রহ্মের বাইরে যেতে পারছে না। আই ক্যানট গো আউট অফ মাই সেলফ, আই অ্যাম অলওয়েজ ইন দি সেলফ, অফ দি সেলফ, ফ্রম দি সেলফ, ফর দি সেলফ, বাই দি সেলফ, উইথ দি সেলফ, টু দি সেলফ, অন বিয়ন্ড দি সেলফ। কি ফুটানি করবে পুঁথিগত বিদ্যা বুদ্ধি নিয়ে মানুষ? তার প্রয়োজন নাই, সে আলাদা কথা। 2 দিন পরে যখন প্রয়োজন হবে তখন রাস্তা খুঁজে পাবে না। একজনে ডাক্তারের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, তো অনেক ওষুধের নাম টাম শুনেছে, জেনেছে। তো এখন বাড়িতে একজনের খুব যন্ত্রণা হচ্ছে মাথায় আর পেটে। তো সে তো ডাক্তার না, তো ভুলে গেছে কি ওষুধ দিতে হবে, কিন্তু অনেক ওষুধ মুখস্থ করেছিল। তো মুখস্থ করলে তো অ্যাপ্লিকেশন করা যায় না। তো সেই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে তুমি এটা এত শুনেছো, তুমি এই ওষুধটা দিতে পারলে না? কই আমার মনে আসেনি। তো এও ঠিক তাই, কি তোমার টাইম হয়ে গেছে, তো বললে না কেন? তোমার তো বলার অধিকারই তো তোমার আছে না, টাইম হয়ে গেলে বলবে। দেখো আস্তে আস্তে ওই যে ভাল্লুককে মহুয়ার খাওয়িয়ে দেওয়া হয়েছিল, তার নেশা হয়েছিল, বলেছিলাম না তোমায়। তো আস্তে আস্তে এখানে কেউ এসে বসতো না, সব বাইরেই বসতো। এখন একটু একটু নেশা হচ্ছে, এই শুনতে 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 এদের মধ্যে এগুলো দানা বাঁধবে। তখন বুঝতে পারবে যে হ্যাঁ এর ডেপটা কতখানি, এর প্রয়োজনটা কতখানি। এটা কনভেনশনাল স্পিরিচুয়াল সায়েন্স না, এই সায়েন্সটা সেই আলো, যেই আলো অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যৎ থাকবে। মানে দেশকাল কার্যকারণ যাকে আবৃত করতে পারে না তাহাই এই বিদ্যা। যে বিদ্যা সব কিছুকে বিদময় করে দেয়, সব কিছুকে বেদময় করে দেয়, সেই বিদ্যা বোধে বোধময় করে দেয়। তাহলে তোমার সময় হয়ে গেছে না? ঠিক। আবার ওখানে গিয়ে ঠিক মতো না পৌঁছতে পারলে একটা মুশকিল আছে। মুশকিল হচ্ছে কি, অনেক রাত হয়ে যায়, তো আমার স্নানটা করে তখন আর ওরা খেতে চায় না। অত রাত্রে 12টার পরে আর কেউ খেতে চায় না, কারণ আমারই নিষেধ করা আছে। হ্যাঁ, সেটা তো সবাই জানে না। এর তো তালগাল শূন্য মানুষ, এর তো কোনো ভুক্তভোগী নেই, এর তো কিছু নাই। একে গালাগালি দিলেও কিছু এসে যাবে না, প্রশংসা করলেও কিছু এসে যাবে না, কিন্তু সবার তো আছে। যাকে আজকে আরেকটা কথা আমি বলে যাই, ভজনটা আরম্ভ করেছিল শিবানী বেবি, কিন্তু বেবি যে কোনো কারণেই হোক, বেবির পক্ষে আর ভজন আগের মতো ভজন করা, পার্সোনাল ভজন সে করতে পারে,
কন্ডাক্ট করা তার পক্ষে আর সম্ভব না। তো যারা ভজনে ইন্টারেস্টেড তারা নিজেরা ভজন করতে পারে, কারণ এর ভজন তো অনেকেই অনেক বছরই করেছে। আমি ভজনে কোনো রেস্ট্রিকশন রাখতে চাইছি না। শুধু বলা হয়েছিল তো ভজনটাকে শিখে উন্নত করে নিজেদের উন্নতির জন্যই বলছিলাম। সে যতটুকু যে পারে সে করবে, কেননা জোর জবরদস্তির কোনো প্রশ্ন নয়। আমি কোনো রেস্ট্রিকশন রাখছি না। তবে কেদারের পিছনে আমি যে পরিশ্রম করেছি ওই রকম পরিশ্রম অপরের পক্ষে করা আমার পক্ষে সম্ভব নয়, কেননা যোগ্যতার একটা প্রশ্ন আছে। কেদার অত যোগ্যতা নিয়েও এর কাছে এসে অনেক পরিশ্রম তাকে করতে হয়েছে, এখনো করছে। তবু আপ টু দি স্যাটিসফ্যাকশন এখনো হয়নি। গানগুলো আরও কত উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি ছিল কেদারের কাছে এর বক্তব্য। কেদার চেষ্টা করেছে অনেকখানি, কিন্তু ততটা পর্যন্ত এখনো হয়নি। যাই হোক, সেই পর্যন্ত তোমাদের কারো হবে কি হবে না আমি সেটা কিচ্ছু জানি না, আমার ওই নিয়ে মাথা ঘামার দরকার নেই। ভজন তোমরা করতে চাও সংঘবদ্ধভাবে করতে পারো, এককভাবে করতে পারো, আমার কোনো রেস্ট্রিকশন নেই। ব্যাস। আর হনি, তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি 24 তারিখটা তো তুমি খালি বলছিলে, 24 তারিখে বুকড হয়ে গেছে তো 24 তারিখে তুমি রেখে দিও। হ্যাঁ, 24 তারিখ রেখে দিও। তারপরে মঙ্গল বৃহস্পতি আর 31 তারিখে রোববার আমি একের পুরো এই কটা দিন যদি পাই আমি পুরো এই কটা দিন মিট করে যাবো। 28, 31, 24, 26, 28, 31। কারণ সবারই তো অনেক অভিযোগ তো অনেকেরই আছে, আমার কোনো অভিযোগও নেই, অনুযোগও নেই।